আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। কথায় আছে না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। কেন বললাম এই লাইনটা বুঝতে পারবেন, কিন্তু তার আগে আপনারা জেনে নিন যে মোহাম্মদ ইউনূসকে থ্রেট করলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। বলছেন ফুল স্টপ, কোনো বাট ইফ শুনবো না, দেশকে বিপন্নে ফেলবেন না। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। শুরুতেই আপনারা একবার ভিডিওটি দেখুন, তারপর যাই ডিটেলসে। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছে তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। ওই যে বললাম না প্রথমে যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এখানে সেনা প্রধানের বক্তব্যের মাধ্যমে আমার এই বক্তব্য সামনে এলো, কারণ বাংলাদেশে গোটা ফেব্রুয়ারি মাসটা প্রচন্ড ভাবে অশুভ যাচ্ছে আপনারা বলতে পারেন। একের পর এক ডেভেলপমেন্ট, এদিকে এয়ার বেসে অ্যাটাক করে দিচ্ছে সিভিলিয়ানরা, এদিকে প্রধান উপদেষ্টাকে থ্রেট করে দিচ্ছে সেনা প্রধান, মানে যাচ্ছে তাই চলছে। এদিকে ভারত থেকে বসে বসে তানাশাই চালাচ্ছেন বলতে পারেন শেখ হাসিনা, ইনফরমেশন দিচ্ছেন যে ইনশাল্লাহ আমি বেঁচে আছি যখন, তো ভাই বাংলাদেশে ফিরবো। এই সমস্ত কিছু মিলিয়ে ফেব্রুয়ারি মাসটা কেমন বাংলাদেশের জন্য ওলঝোল চলছে। আর এইবার তো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, কারণ যে ভিডিও আপনারা দেখলেন এর মাধ্যমে বুঝতে পারলেন সেনা প্রধানের বক্তব্যে দুটো লাইন তো কনফার্ম। এক হচ্ছে প্রধান উপদেষ্টাকে নিজের অকাত মনে করালেন, বললেন নিজের লিমিটে থাকো, ফুল স্টপ, কোনো ইফ বাট নয়, ফুল স্টপ মানে ফুল স্টপ। আর সেকেন্ড, সেনা প্রধানের বক্তব্যের মধ্যে একটা প্রধানমন্ত্রী ভাব ছিল, আপনারা লক্ষ্য করেন না? কেমন যেন আর্মি একটা কন্ট্রোল নিয়ে নিয়েছে গোটা দেশে, আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, কে ভাই উপদেষ্টা তুই থাম, আগে আমি বলি। হ্যাঁ, কারণ আজকের সেনা প্রধানের বক্তব্যটা বহুত ইম্পর্টেন্ট। আজকে প্রধান উপদেষ্টা নিজেকে প্রধানমন্ত্রী ভেবে, কিছুক্ষণের জন্য ভেবে তিনি অ্যানাউন্স করলেন যে পিলখানা হত্যাকাণ্ড আমরা তো ভুলিনি, তাই একটু এটাকে চুলকে দেওয়া বলতে পারেন, একটু চুলকে দিলেন যে পিলখানা হত্যাকাণ্ড আমরা কেউ ভুলিনি, তো আজকের দিনটা আমরা এবার থেকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করব। এটা বলছেন প্রধান উপদেষ্টা, যার জন্য সুন্দর করে আয়োজন করা হলো অনুষ্ঠানের। যে অনুষ্ঠানে পৌঁছে গেলেন ইম্যাচিওর গভর্নমেন্টের সব সাঙ্গু পাঙ্গু উপদেষ্টারা, তার মধ্যে একজন ছিলেন ফখরুল ইসলাম, একজন ছিলেন জাহাঙ্গীর আলম। তারা দুটো বড় বড় বক্তব্য দিয়ে দিলেন, বললেন পিলখানাটা এটা পরিকল্পিত মার্ডার। আর একজন বলতে লাগলেন যে হ্যাঁ, এটাতে আবার বাইরের শক্তির কোনো ইনভলভমেন্ট আছে। তো বাইরের শক্তি মানে কি ভাই? আমিও বুঝতে পারছি, আপনিও বুঝতে পারছেন। বাইরের শক্তি মানে ভারতের ইনভলভমেন্ট আছে, মানে তোমাদের ওখানে সেনা প্রধানরা মার করবে, একে অপরকে মারবে মরবে, আর সেখানে বাইরের শক্তির ইনভলভমেন্ট থাকবে, মানে এদের সেন্স। আর এই হচ্ছে একটা গভর্নমেন্ট, অবৈধ সরকার চালাচ্ছেন। বক্তব্য ভাইরাল, ফেস করবে কে? সেনা, যে বর্ডারে দাঁড়িয়ে। এদিকে আরাকান আর্মি গুঁতো মারছে, এদিকে ভারতীয় সেনারা উইদাউট অ্যাকশনই মোটামুটি ভিসা বন্ধ করে দিয়েছে। ভারতীয় সেনা তাও নিজের লিমিটে আছে যে ভাই আমরা অস্ত্র তুলিনি, ঠিক আছে। আমি দেখছি আরাকান রাখাইন তো 100% নিয়েছে, এদিকে কক্সবাজারে অ্যাটাক চলছে, আমি জানি ভারতীয় সেনা অস্ত্র তোলেনি। তার মধ্যে এরকম একটা ভয়ঙ্কর বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য আবার লিক করে দিলেন উপদেষ্টারা। এইবার চাপে সেনা প্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলছেন যে, কোথায় থেকে বলছেন সেটা জানিয়ে দিই, আজকেই 25 ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের রাজধানী ঢাকার মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে তিনি বলছেন যে দেশের হৃতে আমি চাই, আমি যেটা বলছি সেটাকে শুনো, তোমাদেরই মঙ্গল হবে, একে অপরের উপর কাদা ছোড়াছড়ি করো না, ফুল স্টপ মানে ফুল স্টপ। কারণ এটা বিদ্রোহ। তাও তিনি নিজের মুখে কি করে বলবেন যেটা বিদ্রোহ? তিনি বললেন যে কমিশন গঠন করা হয়েছে, তদন্ত চলবে, চেয়ারম্যান উপস্থিত আছে, তদন্ত হতে দাও, তারপর কনক্লুশন কি হয় সেই চেয়ারম্যান আপনাদেরকে জানিয়ে দেবে। এখন এটাকে নিয়ে মানে ঘাপ ফোটার তো দরকার নেই, কারণ সেনা প্রধানের ঘাম ছুটছে এই কারণেই, কারণ 1 নম্বর প্যাচ অলরেডি কষেছে ভারত, সেটা আপনারা জানেন। এস জয়শঙ্কর 23 ফেব্রুয়ারি অলরেডি নিউ দিল্লি থেকে, যেদিন কথা তোলার কথাই না, তারপরেও এস জয়শঙ্কর বললেন যে বাংলাদেশ ঠিক করুক ভারতের সাথে কি সম্পর্ক চায়,
কারণ যখন তখন যে কোনো উপদেষ্টা দাঁড়িয়ে ভারতই করেছে, ভারতই খারাপ, এই সমস্ত বক্তব্য আমি নেব না। এবার বাংলাদেশ ঠিক করুক কি সম্পর্ক চায়, কারণ সেই অনুযায়ী না আমাদের ট্রিটমেন্ট যাবে এখান থেকে, তার আগে থেকে আমরা কেন লাফাবো? এত বড় একটা থ্রেট এস জয়শঙ্কর করলেন বাংলাদেশকে, উপদেষ্টারা বুঝতে পারেনি বাংলাদেশে, যার জন্য কি করে ম্যাটারটাকে ডিল করতে হয় সেটাও বুঝতে পারেনি। 23 ফেব্রুয়ারি এই বক্তব্যের উত্তর দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি মিডিয়াকে বলছেন, আচ্ছা ভারতের এস জয়শঙ্কর বলেছেন যে কেমন সম্পর্ক চাই, তাই তো? ভারত যেমন সম্পর্ক চায় বাংলাদেশ তেমন সম্পর্ক চায়, এটা কি উত্তর? আমি বলেছিলাম, মানে আমাদের দেশ বলেছিল শেখ হাসিনাকে তাড়িয়ে দাও, জো বাইডেন টাকা ঢালছে, $29 মিলিয়ন পকেটে দিচ্ছে, মাহল গরম করো, কি এটা? এই উত্তর দিয়েছেন যে ভারত যেমন সম্পর্ক চায় বাংলাদেশও সেরকম সম্পর্ক চায়। সেটা তো উপদেষ্টারা বলছে না ভাই, সেটা তো তোমরা করছো না। তোমাদের এক উপদেষ্টা বলছে ভারত ওই করছে, তোমার আর এক উপদেষ্টা বলছে বর্ডারে ভারত এই করছে। তো তোমাদের নিজেদের মধ্যেই তো সমস্যা। ভারত তো সুমধুর সম্পর্কই চায়, কিন্তু আগে সম্পর্ক ভালো হোক, তারপর বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে, তার আগে যেটা বন্ধ আছে বন্ধই থাকবে। ভারতের অ্যান্সার সেনা প্রধান, তার পরপর 25 তারিখের ডেভেলপমেন্ট। তার আগে ডেভেলপমেন্ট কি? খুব একটা ভালো সম্পর্কই যে সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা তা নয়। শেখ হাসিনা বেঁচে রয়েছে এবং শেখ হাসিনার সাথে তলায় তলায় ওয়াকারুজ্জামান সম্পর্ক রাখছে, এই সন্দেহ অলরেডি প্রধান উপদেষ্টা করেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশিদেরকে মোটামুটি ভরকে দিয়েছেন, বিএনপি জামাত তারা প্রত্যেকেই ওয়াকারুজ্জামানকে বলছেন যে পদত্যাগ করুন, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। কমেন্ট ফমেন্ট খুলবেন তো বুঝতে পারবেন বাংলাদেশের, যে এরকমই বলছেন যে ওয়াকারুজ্জামান আগে পদত্যাগ করুক, কারণ এই ওয়াকারুজ্জামানই গন্ডগোল করছে। এই যে বিক্রম মিস্ত্রির সঙ্গে 1 ঘন্টার জন্য হাফিজ হয়েছিল, ইনি তো শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন বলেই তো শেখ হাসিনা বলছেন যে নেক্সট যে ইলেকশন মোহাম্মদ ইউনূস অ্যানাউন্স করবে সেখানে আমি পার্টিসিপেট করব, ইনশাআল্লাহ, আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আমি তো যাবো। আর এটা ওপেন কখন বলছে শেখ হাসিনা? যখন ট্রাম্প আর মোদির সাক্ষাৎ হয়ে গেছে, আর ট্রাম্প বলেছেন বাংলাদেশের ম্যাটারটা মোদি ডিল করছে। চাপে কে কে চাপে? প্রধান উপদেষ্টা চাপে, সেনা প্রধান যোগাযোগে থাকুক না থাকুক সেও চাপে, বিএনপি চাপে, জামাত চাপে, কারণ শেখ হাসিনা ফিরলে যা অত্যাচার চালিয়েছে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এবং ছাত্র তো ব্যানই করে দিয়েছে, তো প্রত্যেকেই মোটামুটি বদলা নেবে, বুঝে গেছেন। কারণ ভারত শেখ হাসিনাকে তো মাথা ঠাঁই তো দিয়েছেন, এবং যত বক্তব্য দিচ্ছেন ভারত কিন্তু চাইলে বলতে পারেন যে এতটা না, শেখ হাসিনাকে আটকাতে পারেন, কিন্তু ভারত আটকাচ্ছে না। আর কি কি হচ্ছে? আওয়ামী লীগের বেশ কিছু নেতা মন্ত্রীরা ভারতে, আবার ত্রিপুরা, কলকাতা, দিল্লির মতো জায়গায় কিন্তু রয়েছে। তো যদি বাই চান্স শেখ হাসিনা ব্যাক করে তো নেতা মন্ত্রীরাও পেছন পেছন ব্যাক করবে। তো রয়েছে কি রয়নি সেটা আমি জানি না। প্রধান উপদেষ্টারা মনে করছেন যে কলকাতা, দিল্লি, ত্রিপুরাতে আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে গেছেন, যারা লুকিয়ে এখনো ভারতে রয়েছেন, তার মানে ভারত শেল্টার দিচ্ছে। তাহলে বাংলাদেশের লোকের সামনে কি প্রেজেন্ট করা হলো? যে ওয়াকারুজ্জামান খারাপ, সেনা খারাপ, সেনা বাহিনী খারাপ, শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, সব খারাপ। একমাত্র বাংলাদেশের হৃদয় হচ্ছে এই মোহাম্মদ ইউনূস, যে এতদিন বিদেশে ছিল, যে চলে এসেছে, সেই বাংলাদেশের লোকজন এটাকে ভরসা করছে। যারা কট্টরপন্থী এবং মৌলবাদীদের হাতে তুলে দেওয়া হয়েছে, যে পার্টিকুলার পপুলেশনকে, তারা ভরসা করছে এটাকে। যার জন্য তারা বুঝে গেছে যে বাংলাদেশে যত অশান্তি, তার কনক্লুশন হচ্ছে যে লাগাও মার, অ্যাটাক যে কোনো মুহূর্তে। তারা ফেরোসাস হয়ে গেছে, নিজের দেশে নিজেই আগুন লাগাচ্ছে, নিজের দেশের সেনাদের এগেনস্টে নিজেরাই চলে গেছে, যার জন্য মারাত্মক ডেভেলপমেন্ট সামনে এসেছে। এ দেশের ক্ষতি 24/2/2025 অর্থাৎ 24 তারিখের গতকালকের ঘটনা, বাংলাদেশের এয়ার বেসে অ্যাটাক হয়েছে সিভিলিয়ানদের দ্বারা। এটা বিরাট বড়, এটা নবান্ন চলো ডাক নয়, এটা কোনো পার্টি অফিস ঘেরা না, এটা এয়ার বেসে অ্যাটাক করেছে। আপনারা ভাবতে পারছেন? মানে ভাবুন, আমাদের দেশে ভারতের এয়ার বেসে অ্যাটাক করেছে ভারতীয়রা। ইজ ইট পসিবল? কতটা মারাত্মক সিচুয়েশন বাংলাদেশের উপর ভেবে দেখুন তো। এখনো নাম্বার ওপেনই করেনি যে কতজনকে গুলি করা হয়েছে। কারণ আমি বলে দিই কতটা সামান্য একটা ম্যাটার, যার জন্য এত বড় আগুন লেগেছে। একজন বাইকওয়ালা, তাকে চেকিং করা হচ্ছে, খুব স্বাভাবিক, আর্মির কন্ট্রোলে রয়েছে, তো আর্মি চেক করছে। তো চেক করতে গিয়ে বাইকওয়ালা উইদাউট ডকুমেন্ট যাচ্ছে, তো বলছেন কেন উইদাউট ডকুমেন্ট অ্যালাউ করা হবে না? বাস বাইকওয়ালা ফোন লাগালেন রিলেটিভদেরকে, বলেন এসো ভাই অ্যাটাক করো। কি হিম্মত কি করো আমার দেশ থেকে আমাকেই আটকানো? এই পরিস্থিতি বাংলাদেশের, এবং তার রিলেটিভরা মিলিয়ে একটা দল সিভিলিয়ানরা এসে আর্মির ওপর অ্যাটাক। তো আর্মি তো এবার পুলিশ নয়, ঘুষখোর নয়, তাদের ট্রেনিং অন্যরকম হয়। তারা সিচুয়েশনকে কন্ট্রোল করতে গুলি চালিয়ে দিয়েছেন।
গুলি চালিয়ে দিয়েছেন, তো একজন সিভিলিয়ান মারা গেছে আর বেশ কয়েকজন আহত। একজন মারা গেছে মানে একজন মারা যায়নি, এটাকে লুকানো হচ্ছে, এটাকে ওপেন করা হচ্ছে না, কারণ সংখ্যাটা আরো বেশি হতে পারে। তার মানে এটা কি আমরা খুব কনসার্ন যে এয়ার বেসে অ্যাটাক করে দিচ্ছে? আরে ভাই, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আমি আবারও বলছি, কারণ তাদের সিচুয়েশনটা একবার ভেবে দেখুন বাংলাদেশে, যে আগুন লাগিয়ে রেখেছে মোহাম্মদ ইউনূস নিজে বাঁচার জন্য, কারণ সে নিজেই জানে না যে নেক্সট কি করা উচিত। আর সে ধীরে ধীরে এখন নিজের দল তৈরি করার একটা পরিকল্পনা, আমি অলরেডি বলেছিলাম, এবার তো সেই দলটাকে রিভিল করবেন। পলিটিক্যাল পার্টিকে ইউনূস রিভিল করবে এই কারণে, কারণ তিনি প্রধান উপদেষ্টা হয়ে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বসতে চান চেয়ারে। কারণ ওই চেয়ারে না ফেবিকুইক লেগে আছে না, যে বসে সে উঠতে চায় না, এরকম একটা চেয়ার খুব স্বাভাবিক। তো অল ওভার বাংলাদেশের ডেভেলপমেন্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে সেনা প্রধান উপদেষ্টাকে থ্রেট করছে, সিভিলিয়ান আর্মিকে অ্যাটাক করছে, উপদেষ্টারা নিজের মতো বক্তব্য দিচ্ছে, ফরেন পলিসি কি করে ডিল করতে হয় সেটা উপদেষ্টারা জানেন না। আলটিমেট গেলে বাংলাদেশ একটা জগা খিচুড়ি সিচুয়েশনে পৌঁছে গেছে, শুধুমাত্র ইউএস এইড থেকে ডোনেশন দেওয়া $29 মিলিয়ন এখন পাই চুকাচ্ছে বাংলাদেশের সাধারণ লোকজন। দেখুন এখন কি হয় ডেভেলপমেন্ট বাংলাদেশে। আমি তো ওপেন দেখতে পাচ্ছি যে সেনা প্রধান আঙুল তুললেন প্রধান উপদেষ্টার দিকে। যাই হোক, বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।